আল্লাহ তাআলা বরকতের হেদায়েতের ঘর বানাইলেন জমিনের মধ্যে বাইতুল্লাহ। আর দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দিলেন আমার আল্লাহ কোরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। আর তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হেদায়েত। ওমরের মতো বান্দা 27 বছর বয়সে রাসূলের কাছে গিয়ে কালেমা পড়ে এত দামি হয়ে গেছে, এখন ওমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান ওই রাস্তায় হাঁটে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, ওমরের দেখে ভয় পেয়ে গেছে, ফালাইতেও পারে না। ওমর কাছে আসছে, যুবক মনে মনে তওবা করছে আর মদ পান করবে না। ওমর বোতলটা নেওয়া মাত্রই দেখে এক ফোঁটা মদও নাই, পুরো বোতলটাই দুধে ভরা। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের জন্যই কোরআন হেদায়েত, তারাই পাবে সফল জান্নাত। আমি প্রায় সময় ঘটনাটা বলবো না, মোবাইলের তারিখ পড়ে গেছে, টাইম হয়ে গেছে না, মিস কলের টাইম দেওয়া আছে না, এখন আর বয়ান শোনা যায়? এরে জলম এলাকার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর বান্দা এক যুবক আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে, আল্লাহর হুকুম মতো পর্দা করে, বিবাহ করে নাই, করে না। বয়স কেটে যাচ্ছে, একদিকে ছোট ভাই বিবাহ করেই ফেলেছে, বড় ভাই এখনো বিবাহ করতে পারে না। একদিন জিজ্ঞাসা করে, ভাই বিবাহ করো না কেন? বলে ভালো মেয়ে পাই না। ছোট ভাই মনে করলো ভালো মেয়ে মানে শিক্ষিতা, টাকাওয়ালা, সুন্দরী, রূপসী। একটা খোঁজ নিয়ে পেয়ে গেছি, বলে এমন মেয়ে চাই না। কয় কেমন চাও? আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চাই যেই মেয়েটা আল্লাহর ভয় নিয়ে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে আগায় দিবে। ছোট ভাই বলে তোর কপালে এমন মেয়েও নাই, বিয়াও নাই। বড় ভাই ডাক দিয়া, আমার মালিকের উপরে ভরসা করে আছি, আমার মালিক আমার আমলের কান্নার বিনিময়ে আল্লাহ যদি দেন, আল্লাহর অভাব নাই, যদি কবুল হয়ে যায় সময়ও বেশি লাগবে না রে ভাই। কিছুদিনের মধ্যে খবর পেলেন পাশের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, বুজুর্গ আহলুল্লাহ আউলিয়ায়ে কেরামদের একজন আল্লাহর ওলি। মসজিদে আইসা খিমা গাড়লেন আর এলাকার মানুষের দিয়ে বয়ান করে আর দোয়া নেয়। মানুষ পানি পড়া নেয় আর হুজুরের হাদিয়া দেয়, দোয়া চায়। ওই আল্লাহর বান্দা খবর পাইয়া চলে গেল। একদিন ফজরের নামাজ গিয়া সে মসজিদে আদায় করলো। নামাজ আদায় করতে গিয়া হুজুরের কাছে গিয়া নির্জনে বসলো আর বলেন, হযরত আমি অমুক এলাকার এক গরিব সন্তান, বয়স কত, এত বিবাহ করেছ না কেন? বলে আমি এমন গুণের মেয়ে চাই, সে মেয়ে পাই না তো বিবাহ করি না। আমার মাওলার কাছে দোয়া করি আল্লাহ যেন একটা নেককারিনী বিবির ব্যবস্থা করেন, যে নেককারিনী বিবি আল্লাহর ভয় নিয়ে চলবে আর আমার ডান হাতটা ধরে ধরে জান্নাতের পথে আগায় দিবে।
হুজুর আপনার কাছে আসছি, কোনো মেয়ে চাই না। আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কারণ আমার জবানের থেকে আপনাদের জবান পবিত্র, আমার হাতের থেকে আপনাদের হাত পবিত্র। আমরা গুনাহ করি, আপনারা গুনাহ কম করেন। একটু দোয়া করে দেন, আল্লাহ যেন এমন গুণের একটা মেয়ের ব্যবস্থা করে দেয়। কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ মসজিদের বাহির থেকে সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা কোনো পুরুষের কণ্ঠের না, একটা কচি মেয়ের কণ্ঠের সালামের আওয়াজ। হযরত সালামের জবাব নিলেন আর বললেন, কে হে তুমি মসজিদের বাইরে? আল্লাহর বান্দি মেয়েটা ডাক দিয়া কয়, হযরত আমি এলাকার গরিব একটা সন্তান, আমার বাবা দুনিয়ায় নাই, আমার আম্মা কষ্ট করে জীবন চালায়। তোমার বয়স কত, এত বিবাহ হলো নাকি? বলে না। কেন হয় না? বলে আমি জীবনে ভালো একটা ছেলে পাই না। কেমন ছেলে চাও? বলে এমন একটা ছেলেকে আমি স্বামী বানাতে চাই, আল্লাহর ভয় তাকওয়া যার অন্তরে থাকবে, আর আমার ডান হাতটা ধরে জান্নাতের পথে আগায় দিবে। পাওয়া গেছিনি দুজন। ছেলেও চাইছে যেটা, আল্লাহ মেয়েও মিলাই দিলেন, মেয়েও তাই চায়। আল্লাহর কাছে চাও বান্দা, চাওয়ার মতো অসাধ্য সাধ্য হয়ে যাবে, অসম্ভব সম্ভব করতে পারেন কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल में कुनी हर सुबह शाम, नीरसा नदरस्ते तू अजला मकाम, जुज बहाकची जे मखा अज इंसुजा, फजले उआ मस्त दर जुमला जहा।